আমি যেমন গর্ব করে বলি कि আমি সনাতনী, हम सनातनी है। যাকে এখনো তো হিন্দুর খেলা দেখেনি, যেদিন খেলা দেখবেন সেদিন বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গে বাংলাদেশ হওয়ার রুখতে হিন্দুদের সামনে এই শেষ সুযোগ, আর তাই একজোট হয়ে বিজেপিকে ভোট দিন। হুগলির খানাকুলে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগদান করে এই আহ্বান রাখলেন প্রবাদ প্রতিম অভিনেতা মিঠুন চক্রবর্তী। সাম্প্রতিক একাধিক ঘটনার উল্লেখ করে বাংলার সংস্কৃতির অন্যতম প্রতিভু মিঠুন প্রশ্ন করেন, তাহলে কি তৃণমূলের জমানায় মাও সাম্প্রদায়িক? রাজ্যের শাসক দল একটি সম্প্রদায়কে দিয়ে পরিকল্পিতভাবে হিন্দুদের অনুষ্ঠান ও উপাচারের লাগাতার বাধা দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিনের সভায় নিজেকে গর্বিত হিন্দু বলে ঘোষণা করে মিঠুন বলেন, আমি যেমন গর্ব করে বলি कि আমি সনাতনী, हम सनातनी है। আপনারাও বলবেন, हम गर्व से फख्र से बोलते हैं हम सनातनी है। কেন সনাতনী হিন্দুরা কোনোদিন বাজে কাজ করে না, তারা বাজে কাজ, দুর্নীতিমূলক কাজ তারা করে না। এই জন্য বিজেপিতে আপনারা এসব দেখতে পাবেন না। কিন্তু আপনাকে দয়া করে রিকোয়েস্ট করছি, সবাইকে, আমার ভাই বোন বন্ধু যারা আছে তাদের এবার সুযোগ এসছে, এক ছাতার নিচে এসে সবাই মিলে ভোট করে বিজেপিকে জয়ী করুন আর এই সরকারের পতন ঘটান। তবে এটা নিশ্চিত, এবারে সরকারের পতন হবে হবে হবে। লগ্নজেতাকে মুসলিম তৃণমূল নেতার জাগো মা গান গাইতে বাধা দেওয়ার প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করে মিঠুন বলেন, যেখানেই যাচ্ছি সেখানে একটা প্রশ্ন করছে সবাই আমাকে, কি দাদা আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশ তো হয়ে যাবে না? হ্যালো, কি বললি? বলছে আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশ তো হয়ে যাবে না। হ্যালো, হয়ে যাবে না যদি তোমরা সবাই মিলে এক ছাতার নিচে এসে ভোট করো, বিজেপিকে জেতাও, তাহলে কোনোদিন পশ্চিমবাংলা পশ্চিম বাংলাদেশ হবে না। কেননা কথাটা বলার একটা উদ্দেশ্য তো আছে, কেন বাংলাদেশে যা হচ্ছে পশ্চিমবাংলায় তাই হচ্ছে। ওখানে হারমোনিয়াম ছিনিয়ে নিচ্ছে বাংলাদেশে, এখানে একটা ছোট্ট মেয়ে মায়ের গান গাইছে, তাকে ধমকি দেওয়া হচ্ছে, গাইতে দেওয়া হচ্ছে না, এখানে মায়ের গান গাইতে পারবে না, এটা সাম্প্রদায়িক। আমাদের যতগুলো ধর্মীয় বই আছে, যত ধর্মের ধর্মীয় বই আছে, তাতে একটা জায়গায় লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ, মায়ের পায়ের নিচে স্বর্গ, মা কে पैरों तले जन्नत है। তাহলে যদি মায়ের পায়ের নিচে স্বর্গ হয়, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? ছেড়ে দিন, এটা হয়তো কেউ করে ফেলেছে। আবার 2-3 দিন আগে মধুবন্তী নামে একটি মেয়ে লালন মেলায় গিয়ে গান করেছে, তাকে পর্যন্ত ধমকি দেওয়া হয়েছে যে তুই মায়ের গান গাইবি না, আর কোনো অন্য কোনো গান গাইছে চলবে না। কেন দিচ্ছেন? তার কারণ হলো একটাই, কেন আপনি তাদেরই যত পারছেন তাদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, তোরা কর, হিন্দুদের মার, হিন্দুদের যত কিছু কাজ আছে তাদের বাধা দে, তাহলে এটা হবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশি প্রেম নিয়ে প্রশ্ন তুলে মিঠুন বলেন, আমি দেখুন না, কিছুদিন আগেই ওই দীপু দাসকে জ্বলিয়ে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চের একটা মিছিল বেরিয়েছিল, সেখানে পুলিশ তাদের লাঠিচার্জ করেছে, 18 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে 7 জন মহিলা ছিল। কেন করছেন এগুলো? কিসের জন্য? বাংলাদেশের প্রতি আপনার ভালোবাসা কেন এত? কিসের জন্য ভালোবাসা? সেই জন্যই বলছি যে কোথাও না কোথাও যেন মনে হচ্ছে, কোথাও মনে হচ্ছে যে
সমস্তভাবে পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে যে যেভাবেই হোক আমি যেন অধিকারে থাকি, তাতে পশ্চিমবঙ্গ চলে যাক, আপনারা করে নিন। কিন্তু হবে না, এটা হতে পারে না। যদি আমরা সব সনাতনী হিন্দুরা একটা হয়ে যাই আর আমার মতো লোকের শরীরে যদি এক ফোঁটাও खून বেঁচে থাকে तो कोई माई का लाल ये नहीं कर सकता। রাজ্যের হিন্দুদের ওপর রাজ্য সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মিঠুন। পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের সতর্ক করে তিনি বলেন, কেননা দেখুন, বাংলাদেশের প্রতি অনেকের অনেক কিছু স্নেহ ছিল, আমারও ছিল, কিন্তু আজ সব শেষ হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। যেভাবে ওরা আমাদের সাথে, আমাদের হিন্দু ভাইদের সাথে যেভাবে অত্যাচার করছে, তারপরে কিছু বেঁচে থাকে না। সেই জন্য বলছি, আমাদের কোনো অন্য কোনো ভিটে নেই, মনে রাখবেন। ওদের অন্য কোনো অনেক ভিটে আছে, অনেক দেশ নিয়ে নেবে, কিন্তু আমরা কোথায় যাব একবার ভেবেছেন? আমাদের কোনো জায়গায় যাওয়া আছে, কোনো ভিটে আছে, কোনো দেশ আছে? কিচ্ছু বেঁচে নেই। তাহলে কি করব আমরা? বিরোধীদের অপপ্রচারকে উড়িয়ে ভারতীয় মুসলিমদের বার্তা দেন মিঠুন। বলেন, আমি কিন্তু বারবার বলি, সব জায়গায় বলছি যে বিজেপি ভারতীয় মুসলমানদের বিপক্ষে নয়। ভারতীয় মুসলমানরা যারা ভারতকে ভালোবাসে, ভারতকে ভালোবাসে, ভারতের জন্য কাজ করে, ভারতের সুখের জন্য কাজ করে, তাদের জন্য। কিন্তু বিজেপি তাদের বিপক্ষে, যারা ভারতে থেকে ভারতের ক্ষতি চায়, তাদের বিপক্ষে। তো এইসব লোককে প্রশ্রয় দিয়ে কি লাভ? হিন্দু বিরোধী শক্তিকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রাজ্যে পরিবর্তনের ডাক দেন মিঠুন। যাকে এখনো তো হিন্দুর খেলা দেখেনি, যেদিন খেলা দেখবেন সেদিন বুঝতে পারবেন। যাই হোক, এসব তো এই জন্যই বললাম, কেন আমাদের এখন সময় এসছে, আমরা সবাই এক ছাতার নিচে এসে একভাবে সনাতনী হিন্দুরা একসাথে ভোট করুন আর এই সরকারের পতন ঘটান। নিজেকে গর্বিত হিন্দু বলে ঘোষণা করে মিঠুন চক্রবর্তী বলেন, আমি যেমন গর্ব করে বলি कि আমি সনাতনী, हम सनातनी है। আপনারাও বলবেন, हम गर्व से फख्र से बोलते हैं हम सनातनी है। কেন সনাতনী হিন্দুরা কোনোদিন বাজে কাজ করে না, তারা বাজে কাজ, দুর্নীতিমূলক কাজ তারা করে না। এই জন্য বিজেপিতে আপনারা এসব দেখতে পাবেন না। কিন্তু আপনাকে দয়া করে রিকোয়েস্ট করছি সবাইকে, আমার ভাই বোন বন্ধু যারা আছে তাদের, এবার সুযোগ এসছে, এক ছাতার নিচে এসে সবাই মিলে ভোট করে বিজেপিকে জয়ী করুন আর এই সরকারের পতন ঘটান। তবে এটা নিশ্চিত, এবারে সরকারের পতন হবে হবে হবে। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে বয়সের ভারকে অগ্রাহ্য করে গত কয়েক বছর ধরে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন মিঠুন চক্রবর্তী। বারবার বাঙালি হিন্দুকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। দীর্ঘদিন মুম্বাইয়ের বাসিন্দা মিঠুন কিভাবে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে তা বারবার তুলে ধরেছেন রাজ্যবাসীর সামনে। আর মিঠুনের সভায় সর্বত্র উপচে পড়ছে ভিড়। প্রবীণ অভিনেতার আহ্বানে পরিবর্তনের জন্য সংকল্পবদ্ধ হচ্ছে হাজার হাজার হিন্দু। মাধ্যম ব্যুরো রিপোর্ট। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।